আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক উইথ অর্পা। আজকে আমি পাকা কলা এবং ডিম দিয়ে দারুণ মজার একটি নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে সহজ এবং ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রথমে আমি এখানে পাকা কলা নিয়ে নিয়েছি 2টা। কলাটা কিন্তু খুব ভালোভাবে পাকা হতে হবে। এখন এই পাকা কলাটাকে আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। আর কলাগুলোকে কিন্তু আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। এখন চিনি আর কলাটাকে খুব ভালোভাবে একটা কাঁটা চামচের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা ব্লেন্ডারও করে নিতে পারেন। এখন কাঁটা চামচের সাহায্যে আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি আর এটা অনেকটাই গলে গিয়েছে। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা একটি ডিম। এখন ডিমটাকেও কলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে ডিমটা যখন কলার সাথে খুব ভালোভাবে মিশে গিয়েছে তখন আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার এবং দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ। আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। আমি ময়দাটা একবারে দিচ্ছি না, অল্প অল্প করে দেব আর মিশাতে থাকবো, এতে করে ভিতরে লাম্পস ক্রিয়েট হবে না। আর তাছাড়া একবারে বেশি করে ময়দা দিয়ে দিলে কম বেশি হয়ে যেতে পারে, তাই বেটার হবে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেওয়া। তবে আমার এখানে 1 কাপ ময়দাই লেগেছে, আপনারা অল্প করে দিয়ে মিশিয়ে নেবেন। আর এখানে কিন্তু ঘন একটা ব্যাটার তৈরি হবে। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ব্যাটারটা ঠিক এরকম হবে, খুবই ঘন আঠালো একটা ব্যাটার হবে। আমার ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। এখন এইগুলোকে নাস্তার শেপে বানিয়ে নেওয়ার পালা। বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে ছোট সাইজের একটা গোল চামচ নিয়ে নিয়েছি, শেপগুলো তেলের মধ্যে ভেজে নেওয়ার সুবিধার্থে। এখন 1 চামচ করে নেব আর তেলের মধ্যে দিতে থাকবো। আমি কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে তখন চামচের মাধ্যমে আমি তেলের মধ্যে নাস্তার শেপগুলো দিয়ে দিচ্ছি। এক এক করে সবগুলো নাস্তার শেপ আমি দিয়ে নিয়েছি যতগুলো কড়াইতে ধরে। এখন যখন একটা পাশ লালচে হয়ে এসেছে তখন আমি এগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে নাস্তাগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে, বেশ লালচে করে ভেজে নিতে হবে। আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে। যখন ঠিক এরকম সুন্দর একটা কালার চলে আসবে তখন এগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। তেল থেকে উঠিয়ে নেওয়ার পরে বাকি যেই ব্যাটারটা তৈরি করেছিলাম সেগুলো আমি ঠিক একইভাবে দিয়ে সবগুলো নাস্তা তৈরি করে নিচ্ছি আর তারপর গরম গরম সার্ভ করে দেখাচ্ছি যে আমার নাস্তাগুলো কেমন হয়েছে। আমি এগুলোকে সার্ভ করে নিয়েছি। এগুলোকে কিন্তু আপনারা কলার পিঠা বা বড়াও বলতে পারেন। এগুলো কিন্তু ভীষণ সফট হয় যেহেতু এগুলো ময়দা দিয়ে তৈরি করেছি আর ডিম দেওয়ার ফলে এগুলো কিন্তু বেশ ফুলে উঠেছে। আমি ভেতরটা দেখিয়ে দিই, খুবই সফট, ভীষণ মজার এই নাস্তার পিঠাগুলো আপনারা কিন্তু তৈরি করে নিতে পারেন। বাচ্চারা কিন্তু খুব মজা করে খাবে এগুলো। আশা করছি আমার আজকের এই সহজ নাস্তার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।